হ্যালো কৃষক বন্ধুরা, আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি। তাই নিত্যানন্দ কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে ভালোবাসা। তাই আজকের আমি এই ভিডিওতে যে বিষয় সম্বন্ধে আলোচনা করতে চাইছি কিংবা করেছি সেটা হচ্ছে আলুর দাম কি আগামী দিনে আরও বাড়তে পারে না কমে যেতে পারে সেই সব সম্বন্ধে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে হয়তো সমস্ত বিষয়টা আপনি উপলব্ধি কিংবা বুঝতে পারবেন না। তাই বুঝতে এবং উপলব্ধি করার জন্য আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। দেখুন, আলু অর্থনৈতিক ফসল। কৃষকরা সারা বছর ধরে অপেক্ষায় থাকে আলুর দাম বৃদ্ধি নিয়ে। যদি আলু চাষে আলুর দাম থাকে তবে কৃষকদের অর্থনৈতিক উন্নতি লাভ হয়, আর যদি আলু চাষে ক্ষতি অথবা দাম যদি না থাকে তাহলে কৃষকদের ক্ষতি হয়, তাহলে অর্থনৈতিক কাঠামো কৃষকদের কিন্তু ভেঙে যায়। তাই আমার উদ্দেশ্য আপনাদেরকে জ্ঞান দেওয়া নয়, আমার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করানো। তাই যতটুকু আমি আমার জ্ঞান বা বুদ্ধি দ্বারা আপনাদেরকে সচেতন করানো সম্ভব সেই চেষ্টা আমি করে থাকি। তবে শুধু আলুর দাম সম্বন্ধেই নয়, এই নিত্যানন্দ কৃষির তরফ থেকে আপনাদের সমস্ত রকমের শাকসবজি বা আনাজবর্গীয় জাতীয় ফসলের বা শস্যবর্গীয় ফসলের A to Z ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবে। এমনকি আপনার বুদ্ধিমত্তাকে আপনি কাজে লাগিয়ে আপনি এই চাষে আপনি সাকসেস লাভ করতে পারবেন। দেখুন, আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে কি না, আলুর দাম কি আরও বাড়বে কিংবা বাড়তে পারে না আরও তার থেকে কমে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলছি যে বর্তমানে আলুর দাম চলছে প্রতি 50 কেজি বস্তা হিসাবে 400 থেকে 420 টাকা পখরাজ, এমন 850 টাকা জ্যোতি, অর্থাৎ 850 থেকে 900 টাকা পার কুইন্টাল হিসেবে বর্তমান আলুর দাম চলছে। আলুর দাম বাড়বে না আরও কমে যাবে তা একটু চিন্তা করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। কি চিন্তা, সেই বিষয় সম্বন্ধে দেখুন আমি কয়েকটা কথা বলবো। অবশ্যই এই কথা সম্বন্ধে যদি আপনারা গভীরভাবে চিন্তা করেন কিংবা ভিডিওটি মন দিয়ে শুনেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখুন, প্রথম হচ্ছে আপনাদের এলাকায় কতটা আলু চাষ হয়েছিল, মানে এবছর আপনাদের এলাকায় কতটা আলু চাষ হয়েছে কিংবা হয়েছিল, এবং এখনও পর্যন্ত কত জায়গা জুড়ে আপনাদের আলু তাড়া শেষ হয়েছে, অথবা বর্তমানে কতটা এখনও পর্যন্ত আলু আছে, সেই সব সম্বন্ধে আপনি খবরাখবর নিলে আপনি কিন্তু বুঝতে পারবেন আলুর দাম বাড়বে কিনা কমবে। আপনাদেরকে প্রতিনিয়ত নিউজের খবর অর্থাৎ খবর রাখতে হবে যে কোন কোন এলাকায় কতখানি আলু হয়েছে বা কতখানি আবহাওয়ার তারতম্যের কারণে বা প্রাকৃতিক দুর্যোগে আপনাদের ক্ষতি হয়েছে আলুর। এছাড়াও আগামী দিনে আরও প্রাকৃতিক দুর্যোগ বা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেই সব সম্বন্ধে আপনাদের আবহাওয়াবিদদের কাছে কিংবা আবহাওয়ার খবর আপনাদেরকে শুনতে হবে কিংবা জানতে হবে। দেখুন, আরও একটা হচ্ছে অন্যান্য স্টেট বা রাজ্যে আলু যাচ্ছে কি না। যদি অন্যান্য রাজ্যে আলু যায় কিংবা বর্ডার খোলা আছে, তাহলে জানবেন যে আপনাদের আলুর দাম বৃদ্ধি হতে বাধ্য হবে। কেননা ইউপিতে অনেক দিন আগে থেকে আলু খোলা বা তাড়া শুরু হয়েছিল এবং হিমঘরগুলি খুলে দিয়েছিল লোডিংয়ের জন্য, তাহা বর্তমানে শেষের মুখে। তাই অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা থাকবে অনেক বেশি, সেক্ষেত্রে দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল কারণ হচ্ছে এটাই যে যদি আলুর ফলন কম হয়, তাহলে রাজ্যে যে অধিক সংখ্যক হিমঘর আছে বা অধিক সংখ্যক হিমঘর তৈরি হয়েছে, অনেক নতুন হিমঘর তৈরি হয়েছে, তাহা সম্পূর্ণ ভর্তি বা লোড না হওয়ায় রাজ্যের যে ধনী ব্যবসায়িকগণ আছে তারা কিন্তু আলু ব্যবসায় লাভ করার জন্য আলু চড়া দামে কিনতে পারে। অর্থাৎ অনেক স্টোর বা অনেক হিমঘর নতুন তৈরি হয়েছে। অন্যান্য যাদের অত্যাধিক ব্যবসায়িকগণ, অত্যাধিক টাকার পয়সার মালিক যারা আলু ব্যবসাকে কেন্দ্র করে যারা জীবনযাপন করে, তাদের যে অত্যাধিক কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা, সেই ব্যবসাকে কিন্তু আলুর উপর ভিত্তি করে এই আলুর উপর ভিত্তি করে তারা কিন্তু চড়া দামে আলু কিনতে পারে। কেননা মনে রাখবেন যে তারা ব্যবসা করার জন্য বসে আছেন। আমরা যেমন চিন্তা করছি আলুর দাম আরও বাড়বে কিনা কমবে, তেমনি তারাও চিন্তা ভাবনা করছে যে এই বছর হিমঘরে আলু সঞ্চয় করে রাখলে দাম বেশি পাওয়া যাবে কিনা। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে সমস্ত কৃষকদেরকে বার্তা, আপনাদের যে চিন্তার বিষয় ছিল আমি আগের ভিডিওতে আমি অনেক আলোচনা করেছিলাম, আগের ভিডিওগুলোতে, যে আলুর দাম কী করলে কী করবেন, আলুর দাম কমে গিয়ে থাকলে কী করবেন, সেগুলো অবশ্যই ভিডিও দেখতে পারেন। যে দুশ্চিন্তার কারণ ছিল সেটা আলুর দাম বাড়বে কি না কমবে, এই কম দামেই থেকে যাবে, সেই বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে যে মূল কয়েকটি কারণ আমি আপনাদেরকে বললাম, এগুলো উপলব্ধি করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আলুর দাম বাড়বে কি না কমবে। দেখুন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত। আপনি একটু ভাবনা কিংবা চিন্তাভাবনার দ্বারাই আপনারা কিন্তু সব কিছু কথা বুঝতে পারবেন। আমি যে চারটা ম্যানমান টপিক বললাম, তা থেকে আমি বলবো যে আপনারা যদি 1000 টাকা, সবচেয়ে মেন বিষয়বস্তু, রিস্ক খুব কম,
এমনকি ঝুঁকিও খুব কম। তাই আপনাদের বাঁচার জন্য আমি বলছি যে আপনারা যদি 1000 টাকা প্রতি কুইন্টাল হিসেবে আলু পান বা তার কাছাকাছি দামে পান, তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ আলুটা স্টোরে বা হিমঘরে না রেখে আপনারা কিন্তু বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করবেন। কেননা আপনারা আগে আপনাদের সম্পূর্ণ আলু চাষের খরচ যা খরচা করেছিলেন, আলু চাষের যা আপনাদের টাকা ব্যয় হচ্ছে, সেই আলু তেড়ে সেটি বিক্রয় করে ফেলুন। তারপর প্রয়োজন মতো চিন্তাভাবনা করুন যে কী করবেন। দেখুন, আমি আপনাদেরকে বলতে পারি সমস্ত তথ্য আরোপ করে যে খবরটা পাওয়া যাচ্ছে, এবছর কিন্তু আলুর ফলন অনেকটাই কম হবে। কারণ প্রথম দিকে ভাবনা করা হচ্ছিল যে এবছর আলু ফলন অতিরিক্ত হবে, দাম বোধহয় হতে নাও পারে, কিন্তু পরে দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ এবছর আলুর ফলন অনেক কম হবে এবং কি দামও আশানুরূপ পাওয়া যাবে। দেখুন, গত দুদিন আগে আলু একটু বেশি দাম হচ্ছিল, কেন বলুন না? কারণ সেই সময় আলু লোক খুব একটা তাড়ছিল না। বর্তমানে যাদের গাছ নষ্ট হয়ে গেছে কিংবা যাদের আলু অনেক নীল হয়ে বৃষ্টির জলে বেরিয়ে গেছে, তারা কিন্তু সবাই একসঙ্গে আলু তাড়তে আরম্ভ করে দিয়েছে। তার জন্য ব্যবসায়ীরা অনেক কম দামে আলু কিনছে। এ থেকে আপনিও ভাবেন না যে আলুর দাম কমে যেতে পারে অন্যের কথায়। আলুর দাম ওঠানামা করতেই পারে, ভয় পাবেন না। তারপরে হচ্ছে বতর বুঝে আপনি আপনার আলু বিক্রয় করুন এবং আবহাওয়া বুঝে আপনি আপনার আলুকে ঠিকমতো বিক্রয় করার চিন্তাভাবনা নিন। ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, যেন তারাও অনেকখানি উপকৃত হন। ভয় পাবেন না। যদিও আপনারা মাঠে আলু বিক্রয় করবেন না, আপনারা হিমঘরে সঞ্চয় করে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামত। জাস্ট আমার একটু ভাবনার দ্বারা আমি আপনাদের এই কথাগুলো বললাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অবশ্য ধন্যবাদ জানাই। সকলেই ভালো থাকুন।